গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার পর গোটা পৃথিবীতে শোকের ছায়া নেমে এসছে এবং গোটা পৃথিবী জুড়েই এই হামলার নিন্দে করা হয়েছে। সাথে সাথে সন্ত্রাসবাদ এবং জঙ্গি কার্যকলাপের বিপক্ষে যাতে ভারতবর্ষ কঠোর অবস্থান নেয় সে বিষয়েও কিছু কিছু দেশ সমর্থন জানিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, ভারতেরই একটি প্রতিবেশী দেশের মিডিয়া এবং তাদের সরকারের বিভিন্ন লোকজন যেসব প্রোপাগান্ডা চালাচ্ছে বা চালাবার চেষ্টা করছে তা শুনলে মনে হবে এরা উন্মাদ না অসহায়, এরা কি সন্ত্রাসবাদীদের পক্ষে না বিপক্ষে, কিংবা এরা জঙ্গি হামলায় বা জঙ্গিদের যারা মদতদাতা তাদের পক্ষ হয়েই কথা বলছে। এই সব বাংলাদেশি মানুষদের দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারা যাচ্ছে না। ভারতবর্ষের 7টি প্রতিবেশী দেশ আছে যাদের সাথে ভারত সীমানা শেয়ার করে থাকে। তার মধ্যে পাকিস্তান তো আছেই, যাদের সাথে এত ঝামেলা। এছাড়া বাকি 6টি দেশ চীন, ভুটান, নেপাল, বাংলাদেশ এবং মিয়ানমার। এই দেশগুলির মধ্যে ভারতে ঘটে যাওয়া এই জঙ্গি এবং সন্ত্রাসবাদী হামলার মিডিয়া ট্রায়ালে ভারতের পক্ষেই জোরদার সওয়াল করা হয়েছে। নমস্কার, কানুকে ডাকতে আপনাদের সকলকে স্বাগত জানাই। কিন্তু একমাত্র বাংলাদেশের মিডিয়া কোনো এক অজ্ঞাত কারণে পাকিস্তানি সন্ত্রাসবাদের পক্ষে জোরদার সওয়াল করেছে এবং ভারত কতটা পিছিয়ে আছে তা প্রত্যেকটা ক্ষেত্রে দেখানো হচ্ছে। যদিও এই দেখানোতে নিয়ে আমার কোনো বিন্দুমাত্র আপত্তি নেই। সব খবরের মুদ্রা বিষয় যেটা, সেটা হচ্ছে যে পাকিস্তানের দালালি। এক্ষেত্রে সন্ত্রাসবাদকে প্রমোট করবার একটা প্রচ্ছন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ছোট্ট একটা কথা বলে নিই, যদিও এই নোটটা পুরোপুরি আনঅফিসিয়াল, তবুও বলি, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মাস্তানদের কাছেই যে পরিমাণ বোমার বারুদ মজুদ আছে না, সেইটাই যদি বাংলাদেশের উপর ফেলা হয় বাংলাদেশ নিশ্চিহ্ন হয়ে যাবে, অর্থাৎ মোটামুটিভাবে ফুটুসডুম হয়ে যাবে। দেশটা যেন একটা উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে। চারিদিকে হাজার হাজার অপরাধীরা ছোটাছুটি করে বেড়াচ্ছেন নিজেদের মতো করে, যাদের কন্ট্রোল করবার মতো কিচ্ছু নেই, না প্রশাসন, না সংবিধান বা কোনো কিছু। এই দেশটিকে ভারতবর্ষ উকুনের মতো টিপে মেরে ফেলতে পারে, কিন্তু যেহেতু আমরা এই ধরনের কার্যকলাপ করে থাকি না, তাই ভারতবর্ষ কখনোই এইসব নোংরা প্রবৃত্তিকে আশ্রয় দেয় না তাদের নিজেদের মনে। ভারতবর্ষের সাথে সাথে কোনো ভারতবাসীও এই রকম নোংরা প্রবৃত্তির মনোবাঞ্ছা নিজেদের মনের মধ্যেও পোষণ করেন না, যা ওই দেশের কিছু মানুষজন পোষণ করে থাকেন। দুদিন আগেই ইউনুস কোম্পানির এক সোনামণির স্বাদ হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ হলেই নাকি 7 সিস্টার্স তারা দখল করে নেবে এই সুযোগে। কথায় আছে, পেট ভালো না অথচ তিলের নাড়ু খেতে হাত বাড়ায়। শুনে রাখুন, আমাদের 7 সিস্টার্সে পৃথিবীর সব থেকে ঝাল লঙ্কা ভুট জালটিয়া জন্মায়। আপনারা গেলে না, ওখানটার মহিলারাই আপনাদের প্যান্ট খুলে পেছনে গুজে দেবে ওটা। বাংলাদেশের সমস্ত নিউজ চ্যানেল তারা যেন ঠেকা নিয়ে বসেছে পাকিস্তানি টেরোরিস্টদের সহযোগিতা করায়। যেমন এটা, যেমন এইটা, যেমন এটা, যেমন এটা। এই যেন টেরোরিস্টদের প্রমোট করবার ইন্টেলেকচুয়াল কারখানা বানিয়ে ফেলেছে। কত বড় নির্লজ্জ, দৈন্য এবং অসহায় হলে এইসব কাজ করতে পারে। তার থেকেও বড় ব্যাপার, সরকারি মদত না থাকলে এটা কি সম্ভব? কিভাবে সম্ভব এটা? এরা কি চায়? সরকার কেন এদের এত মদত দিচ্ছে? পৃথিবীর যে সকল প্রান্তে যে সকল বাংলাদেশিরা কাজ করছেন, প্রতিটা দেশের উচিত এদের উপর লক্ষ্য রাখা। এরা বেসিক্যালি মানসিকভাবে এরা আতঙ্কবাদী। যে কোনো সময় আপনার দেশের জন্য থ্রেট হতে পারে। এরা সুযোগ পেলেই এরা এদের নখ দাঁত বের করবেই। একটা দেশ সম্বন্ধে এসব বলতে আমার খারাপ লাগছে। সেখানকার মানুষ যে সকলেই খারাপ বা উগ্রবাদী, আমি এটা কিন্তু নিজেও মানি না। হয়তো উগ্রবাদের হাতে বর্তমানে দেশটি চলে গেছে, যে কারণে টেরোরিস্টদের মতো কার্যকলাপও এরা খুল্লা সমর্থন জানাতেও দ্বিধা করছে না। ফলত তারা নিজেরাও ভোগ করছে এর ফল এবং তা শোধরাবেও না এবং শোধরাবার চেষ্টাও করে না।
এ যেন পাগলের সবেতেই আনন্দ পাওয়ার মতো একটা বিষয়। ন্যায্য কারণে ভারতবর্ষের বিরোধিতা করা এটা অসম্ভব কোনো কিছু নয়, এটা করা যেতেই পারে। কিন্তু দিনের পর দিন এই রকম খারাপ সিচুয়েশনে ভারত বিরোধিতা করে যায়, এটা মানা আমাদের মতো সাধারণ ভারতবাসীর জন্য অবমাননাকর। একটা বাংলাদেশের ফ্যাশন হয়ে গেছে এই বিরোধিতা করা ভারতবর্ষের। জলসায় তারা বিরোধিতা করবেন, সোশ্যাল মিডিয়ায় বিরোধিতা করবেন, নিউজ চ্যানেলে বিরোধিতা করবেন, সরকারের নিজস্ব প্রোপাগান্ডা পর্যন্ত হয়ে গেছে ভারত বিরোধিতা ছড়ানো। সারা বাংলাদেশের কোনো মিডিয়ার কাজ নেই ভারত বিরোধিতা করা এবং পাকিস্তানের সমর্থন করা ছাড়া। একটা অকৃতজ্ঞ জাতির উৎপাত হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। এর পরেও কি ভাববো না এরা মানুষ? একটা প্রচলিত কথা আছে, আমার বলতে খুব খারাপ লাগছে, এই ওয়ার চাইল্ডের বিষয়টি। বা এরা কি সেই সব ওয়ার চাইল্ড বা তাদের পরবর্তী প্রজন্ম? আমি নিচে ডেসক্রিপশনে ওয়ার চাইল্ড কাদের বলা হয় সে বিষয়টা লিখে দেবো। আমার মুখে বলতে লজ্জা লাগছে বা খারাপ লাগছে। বাংলাদেশের মিডিয়ার ঘুমটা দিতে গিয়ে পাছার কাপড় উঠে যাওয়ার মতো অবস্থা। নচিকেতার একটা গল্প ছিল না, যে ভোটের পরে একজনকে নাচতে দেখে আর একজন জানতে চাইলো, আরে নাচছিস কেন? সে বলল, আরে নান্টুদা জিতে গেছে। অপরজন প্রশ্ন করলো, তাতে তোর কি? তো বলছে, আরে পল্টুদা হেরে গেছে। তো বলছে, পল্টুদা হেরে গেছে, নান্টুদা জিতে গেছে, তা তুই নাচছিস কেন? বলছে, আরে আমি তো স্বভাবে নাচছি। তো বিষয়টা হচ্ছে যে এরকম, মানে বাংলাদেশ এই ভারত পাকিস্তান দ্বন্দ্বে অকারণেই নাচানাচি করতে শুরু করেছে। বাংলাদেশ নিয়ে কি আর বলবো, মানে বাংলাদেশ একটা আত্মবিস্তৃত জাতি, মানে যার নিজের স্বাধীনতা সংগ্রামীদের মাথায়, যে দেশের নিজেদের স্বাধীনতা সংগ্রামীদের মাথায় মানে প্রস্রাব করা হয়, তাদের বেসিক্যালি কিছু বলে কোনো লাভ হয় না। মানে যাদের অর্থনীতি টিকটক আর বিদেশে কামলাগিরি করে টিকে থাকে, তাদের কাছ থেকে এসব অসভ্যতাই প্রত্যাশিত। আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, তারা গোটা পৃথিবী থেকে সন্ত্রাসবাদ এবং জঙ্গি কার্যকলাপ মুক্ত হোক, তার কখনো ভুলেও প্রমোট করা উচিত নয়। এই মিনিমাম জ্ঞানটুকু তা পৃথিবীর শান্তিকামী প্রত্যেকটা মানুষের থাকা উচিত। ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে। না হলে উকুনের মতো টিপে মেরে ফেলতে আমাদের বেশিক্ষণ লাগবে না আপনাদের।